আইয়ামুদ দুনিয়াল আশর, দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম দিন, আফজাল দিন, গুরুত্বপূর্ণ দিন বলা হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনকে। অর্থাৎ আমরা একটা গুরুত্বপূর্ণ সময়কে সামনে রেখে আজকে আলোচনা শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ। এই উত্তম দিনগুলোতে আমাদের করণীয় কি? এমনিতে হারাম মাস, পবিত্র মাস, গুরুত্বপূর্ণ মাস, আমাদের এই 10 দিনে যথাসাধ্য সম্ভব আমল আরও বেশি করার চেষ্টা করতে হবে। যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে নিজেকে হেফাজতে রাখতে হবে। যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে তারা যেন এই 10 দিন তাদের চুল, দাড়ি, নখ এগুলা না কাটে। তাহলে যদি কেউ কুরবানি দেয় তাদের জন্য আল্লাহ রাসূল একটা নিষেধই করে দিয়েছেন। কেউ যদি কুরবানি দেয় তাহলে এই 10 দিনের চুল, দাড়ি, নখ এগুলা কাটতে আল্লাহ রাসূল কি করেছেন? নিষেধ করেছেন। তাহলে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করছি, যেহেতু আজকে চাঁদ ওঠার সম্ভাবনা আছে, আমাদের যদি জরুরি কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার প্রয়োজন হয়, আমরা আজকে সূর্য ডোবার আগে কি হতে হবে? পরিষ্কার হয়ে নিতে হবে। আর কুরবানি কেউ দেখ আর না দেখ, উভয় ক্ষেত্রে যদি কেউ আপনার আল্লাহ রাসূলের এই নির্দেশটা পালন করে এবং সকলে যখন কুরবানি দিয়ে নিল তারপরে নিজ নিজ চুল, দাড়ি, নখ কাটলো, তাহলে সে একটা কুরবানি দেওয়ার সব পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের এমনিতে আমল বলতে এই 10 দিনের মধ্যে আমরা ইবাদত বন্দেগী গুরুত্বের সাথে পালন করব, দোয়া ইস্তেগফার বেশি করার চেষ্টা করব, কোরআন তেলাওয়াত সুযোগ থাকলে বেশি বেশি করার চেষ্টা করব। বিশেষভাবে আমাদের যারা হজে গেছেন তাদের বিষয়টি খেয়াল করে তারা অনেক আমল করে নিচ্ছে, আমরা হয়তো পারি নাই, আমরা তাদের সাথে কিছুটা সঙ্গতিপূর্ণভাবে বেশি বেশি আমল করার চেষ্টা করব। আমরা আরাফার দিন, আজকে যদি চাঁদ উঠে তাহলে আগামী শনিবার, কালকের শনিবারের পরের শনিবার আরাফার দিন হবে। আরাফের দিনে, বিশেষ করে আরাফার দিনে রোজা করা অবশ্যই চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সিয়ামু ইয়াউমিল আরাফা আহাতাসিবু, কে যদি আরাফার দিনে শ্যাম রাখে, আহাতাসিবু আমি আশা করি আল্লাহ, আল্লাহর কাছে, আয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলা, তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, বা সানাতিল্লাতি বাদা, এবং পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে এটা আমরা সুযোগ পাবো, কথা আবার মনে করিয়ে দেবো আগামী জুমায়। না, আগামী জুমার আগে এটা পড়ছে না, ইনশাআল্লাহ আগামী জুমার পরের দিন বা তার একদিন পরে এটা পড়বে। তাহলে বোঝা গেল এই 10 দিনের মধ্যে আরও একটা আমল হলো কি? সিয়াম রাখা। অনেক মানুষ যুগে যুগে দেখা গেছে 10 দিনই সিয়াম পালন করে, এটা বৈধ, শরীয়ত সম্মত। কেউ যদি আপনার এই 10টা দিন মনে করেন আমি তার কোনোই আমল করতে পারলাম না, আল্লাহর প্রিয় ভজন হওয়ার জন্য আমি 10টা দিনে সিয়াম করব, সে সুযোগটাও আছে। কেউ যদি মনে করে 10 দিন পারবো না, সোম বৃহস্পতি করবো, সে সুযোগটাও আছে। কারণটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, এই 10 দিনের আমল সব থেকে গুরুত্বপূর্ণ আমল। তো একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যারা যুদ্ধে যায়, জিহাদ করে, তাদের থেকেও কি এই 10 দিনের আমল উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, যুদ্ধের ময়দানে যারা গেল তাদের থেকে উত্তম, তবে সে ছাড়া যে যুদ্ধের ময়দানে গেল এবং তার সমস্ত কিছু বিলিয়ে দিয়ে আসলো, অর্থাৎ যে শহীদ হয়ে গেল, শুধু সে ছাড়া, শহীদ হওয়া ছাড়া সকল আমলের থেকে 10 দিনের আমল কি গুরুত্বপূর্ণ।